গুড মর্নিং বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি আজকে কত কিছু রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করলাম সেটা তোমরা একটু দেখে নেবে, আর আমি কি রান্না করছি সেটাও তোমরা দেখে নেবে। দেখো, এখানে চিকেন নিয়ে এসে, মাছ নিয়ে এসেছে। এখন চিকেন হবে, মাছের তরকারি হবে, কী দিয়ে কীভাবে রান্না হবে তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? আর দেখো, আমি আজকে সবাই এসেছে, তোমাদের দাদাভাই কালকে চলে যাবে, তার জন্য সবাই একটু দেখা করতে এসেছে। তাই দেখা করার জন্য ওরা এবার রান্নাবান্না করব। আর আমার বড় ভাসুরের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো আমি ওকে আইবুড়ো ভাত দেবো, তাই আমি এত কিছু আয়োজন করেছি। দেখো আমি কি রান্না করব, ঠিক আছে? এখানে পটল ভাজা করা হবে, তারপরে তোমার এখানে আমার ননদরা খাটাখাটি করছে সব। তো আমি কি করব দেখো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দেখো পটল ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি শাকটাকে আমি সিদ্ধ করে রেখেছি। এটা হচ্ছে তোমার কুমড়োর শাক, ঠিক আছে? তারপরে আমি দেখো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে আমি আর বেগুন দিয়ে কুমড়ো শাকটাকে করবো একটু রসুন টসুন দিয়ে। পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখো আমি এখানে বেগুন আছে, বেগুনটাকে দিয়ে দেবো, রসুনটাও দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি দেখো বেগুনটাকে এখন দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দেওয়ার পরে তো আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার রসুনটা দিয়ে দেব। তো আমি তারপরে ভালো করে নাড়িয়ে নিয়েছি বেগুনটাকে আর রসুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে আমি এখন এই সিদ্ধ করা শাকটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে রান্না করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি একটু নুন দেব, তারপরে একটু হলুদ দেব, দিয়ে তারপরে ওটাকে আমি ভালো করে নাড়িয়ে নেবো। তোমরা দেখতে থাকো। শাকটাকে তোমরা এইভাবে রান্না করবে, খুব স্বাদ লাগবে। আর আমাদের বাড়ির শাক, এটা সার ওষুধ কিচ্ছু দেয়া নেই, আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি এই শাকটা, ঠিক আছে? আর আমি শাক খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমাদের জমির শাক, ঠিক আছে? তা আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লাস্টে একটু সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে তবে টেস্ট হবে। এটা হয়ে গেছে তোমার শাকটা। তারপরে আমি এখন কী করব, মাছটাকে ভাজা করব, মাছটাকে ভেজে তুলে রাখবো। আলুগুলোকে আমি ভেজে তুলে রেখেছি আগে থেকে। মাছের ঝোলের আলুটাকে তুলে রেখেছি। তারপরে মাছ ভাজা হয়ে গেলে আমি ওই বড়িগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তারপরে বড়িগুলোকে আমি ভেজে তুলে রাখবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করছি। আর আমার রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তো একটু কমেন্টে বলো আমার রান্নার পদ্ধতিটা কেমন। আমি জানি না আমি কেমন রান্না করতে পারি, তো টেস্ট কেমন হয় আমি জানি না। নিজের রান্না আমি নিজে বলতে পারবো না কতটা ভালো হয় কি না, ঠিক আছে? চলো আমি বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল দিয়েছি, তেলের মধ্যে একটু জিরে দিয়েছি। ব্যাস, জিরে দেওয়ার পরে তারপরে আমি ডাঁটাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, কেননা যেহেতু আমার আলুগুলো ভেজে তুলে রেখেছি। তো আমার রান্না সবাই বলে ভালো, কিন্তু আমি নিজের রান্না নিজে ভালো আমি কোনো সময়ই বলবো না। তারপরে আমি ভালো করে নাড়ানোর পরে আমি একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো। তোমরা দেখতে থাকো। একটু হলুদ লবণ দিয়ে দেবো, তারপরে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তারপরে ভালো করে নাড়ানো হয়ে গেছে, ওটা কষিয়ে নিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো ডাঁটার মধ্যে। তারপরে আলুগুলো আর ডাঁটাগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নেবো। দেখো রান্নাটা কেমন হচ্ছে। আর তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো আমি এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপরে আমি মশলাটাকে দিয়ে দেবো ভালো করে ভাজার পরে। তারপরে মশলাগুলোকে দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপরে ভালো করে কষানোর পরে আমি দেখবে এখানে আমি জল দিয়ে দেবো, কেন যেহেতু আমার কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে ভালো করে তারপরে একটু ঢেকে দেবো। ঢেকে দেবো তারপরে এই মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তরকারিটা ফুটে গেছে। ফুটে যাওয়ার পরে আমি এখন মাছগুলো আর ওই তোমার ভাজা বড়িগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দিয়েছি। তা দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। কেমন হয়েছে তরকারি, কালারটার কেমন টেস্ট হবে আমি জানি না, তবে তোমরা বলো তরকারিটা কেমন হয়েছে, ঠিক আছে? তো আমি ওখানে সব কিছু হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাংসর জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো, তারপরে মাংস দিয়ে কষিয়ে ভালো করে রান্না করবো। টমেটোগুলো ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবো।
আমার রান্নার পদ্ধতিটা কেমন একটু তোমরা কমেন্টে বলবে, আর আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটাও বলবে, ঠিক আছে? আর আমাকে তোমরা কেমন কে সবাই কতটা ভালোবাসো সেটাও বলবে, কারা কারা ভালোবাসো তারাও বলবে, ঠিক আছে? আর দেখো আমি মশলাটাও দিয়ে দিয়েছি মাংসর মধ্যে, ভালো করে এবার এটা আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নাড়িয়ে দেখো আমি কষানো হয়ে গেছে, আর একটু কষাবো, কষানোর পরে তারপরে আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তারপরে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি, দেখো মাংসটা হয়ে গেছে, তো আমি একটু গরম মশলা দিয়ে একটু নামিয়ে ফেলবো। তারপরে ওই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকজন খাবে, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি স্নান করে চলে এসেছি। দেখো স্নান করে এসেছি, তো সবাই বদমাইশি করছে, এদের খাওয়া হয়ে গেছে। যেহেতু যার আমি আইবুড়ো ভাত দেবো, সে একটু স্নান করতে লেট করে ফেলেছে, তো এরা সবাই খেয়ে নিয়েছে। আমি কী কী রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। মাংস, মাছ, পটল ভাজা, আর এখানে শাক, তো এইগুলো আমি রান্না করেছি। দেখো রান্নাগুলো আমার কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর এই দেখো ভাত, ঠিক আছে? আর যার আইবুড়ো ভাত, তাকে আমি আইবুড়ো ভাত দিয়েছি। তাকে দেখো ভালো করে, ওর বিয়ে হয়ে যাবে, ওর মনটা খারাপ, যেহেতু আমার সাথে খুব মিশতো, ঘুরতো, তো বসে আছে চুপচাপ, ঠিক আছে? ওকে আমি আইবুড়ো ভাত দিয়েছি। দেখো কত কিছু রান্না করেছি। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে, বলবে, ঠিক আছে? আমি আবার ওর সাথে এরকম আমার ননদ ভিডিও করছে, ওরা ভিডিও করছে, আমিও ভিডিও করছি, তা আমি আবার ওর সাথে একটু সেলফি তুলে নিলাম। কেমন লাগছে আমাদের দুজনকে একটু বলবে, ঠিক আছে? ওর বিয়ে হয়ে যাচ্ছে, শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, সবারই তো একটু মনটা খারাপ লাগে বলো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমাদেরকে কেমন লাগছে সেটা বলবে, আর আমাকে যারা যারা ভালোবাসে প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে? চলো, আর এটা আমার ননদ ভিডিও করছে, দেখাচ্ছে। তা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। চলো ভিডিওটা এখানে শেষ করবো, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো।